স্বাধীনতার পর এই প্রথম শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানায় ডাকসুজয়ী ছাত্র শিবির নেতারা। এটি ৭১-এ স্বাধীনতা বিরোধী ভূমিকা নিয়ে জামাতের দলীয় অবস্থান বদলের ইঙ্গিত কিনা সে প্রশ্ন ছিল কেন্দ্রীয় এই জামাত নেতার কাছে। তারা বাংলাদেশকে ওন করে, বাংলাদেশের মানুষকে ওন করে। তো এই সব ধারাবাহিকতাই আসলে তারা রায়ের বাজারে সেখানে গিয়েছে বা আরও যে জায়গাগুলোতে গিয়েছে, আর অনেকের কবরে তারা গিয়েছে, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি তাদের সহানুভূতি জানিয়েছে। আমরা তো এই ধারের রাজনীতি চাই। ৭১-এর যুদ্ধাপরাধে জড়িতদের বিচারে ১৯৭৩ সালে যাদের শাস্তি হয় তাদের মধ্যে জামাতের কেউ ছিল না বলেও দাবি তার। উল্টো গণহত্যায় জড়িতদের সাধারণ ক্ষমা করায় শেখ মুজিবুর রহমানের বিচার হওয়া উচিত বলেও মনে করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা এটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তো সবচেয়ে বড় দোষী ব্যক্তি হচ্ছেন শেখ মুজিবুর রহমান সাহেব। কারণ যে মানুষগুলো এই দেশের এই হত্যার সাথে জড়িত ছিল, যে ১৯৫ জন, তাদেরকে ক্ষমা করার অধিকার কে তাকে দিয়েছে? পরবর্তীতে যে তার সময় যে আইন হয়েছে, ১৯৭৩ সালের যে আইন হয়েছে, সে আইনে যাদেরকে দোষারোপ করেছেন, যে লক্ষাধিক মানুষকে আইনের আওতায় এনেছেন, জামাত ইসলামের একজন নেতাকর্মীর নাম সেখানে ছিল না। নট এ সিঙ্গল, একজনও ছিল না। জামাত নেতাকর্মীদের যে রাজাকার বলা হয় সেটি সত্য নয় দাবি করে তিনি বলছেন এর প্রমাণ রয়েছে আওয়ামী লীগ সরকারের করা রাজাকারের তালিকায়। আওয়ামী লীগের এই গত সময় যখন রাজাকারদের তালিকা হয়েছে, খুবই ইন্টারেস্টিং, সেখানে ৪ ভাগের ৩ ভাগ আওয়ামী লীগের, এরপরে বিএনপির, হাতে গোনা কয়েকজনের নাম ছিল জামাতের। এগুলো কি প্রমাণ করে? এগুলো টেকিংয়ের রাজনীতি। যে একটা রাজনৈতিক দলকে তার আদর্শিক দিক থেকে, রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, এই শুধু একই জিনিস বারবার ঘুরে ফিরে আনা হচ্ছে। আমাদেরকে এই দেশের মানুষের বিদ্যমান সমস্যাগুলো এগুলো চিহ্নিত করতে হবে, যেটা আমাদের কাছে সবার কাছে স্পষ্ট, এবং এটা সুন্দর সাবলীল সমাধান দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতাপন্থী, দেশপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, যেটাই বলি এটাই আসলে আমাদের কাজ হওয়া উচিত। আমরা সেই কাজটাই করছি এবং আমরা কাজটা করেই যাব। ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নে এই জামাত নেতার মত কে কি বলছেন সেটি বিবেচ্য নয়। কাজের মাধ্যমে তারা প্রমাণ করতে চান জামাত বাংলাদেশপন্থী এবং স্বাধীনতার সপক্ষের দল। এগুলো আমরা গায়ে মাখবো না। ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা। দৃঢ়তার সাথে, বলিষ্ঠতার সাথে।